জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাইদি সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়, আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তোমার টাকায় রাখো বাংলার জমিনের দিকে, তোমাদের চামড়া তুলে নেওয়ার লোকের অভাব নাই, কথা বলতে হবে। আমি কেন একজন মরহুম এবং কেন একজন মাজলুম আলেমের জন্য দোয়া করেছি, এটা ছিল আমার অপরাধ। এই ভর মজলিসে আলেমদের সামনে নিয়ে সাক্ষ্য রেখে বলছি, রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না, আজও নই, কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী তাদের। কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক। এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আপনাদেরকে বার্তা দিয়ে দেই, এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো। আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন, স্টেজে অনেক আলেম ওলামারা আছেন, সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন। এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন। মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন? প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন। সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার তার থাকা হলো না, আমি এখান থেকে চলে গেলাম। আল্লাহ পাকের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদে খতিব আল্লাহ আমাকে বানাই দিলেন। আবার শুরু হলো কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারারুদ্ধ করে দিল। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বলে সব হচ্ছে উপরের নির্দেশ। আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎখর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাশ, আপনাদের সন্দেহ আছে? চিল্লাই বলতে হবে সন্দেহ আছে। আমি খতিয়ান নাম্বার বলতে পারবো, ওদের চরিত্রে কোনো বালাই নাই। আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ, এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে। মনে রাখবা তোমরা মৎখর জেনা